এভরিওয়ান ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট মিনিট রিভিউ। আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে প্রসেসিং রাইটিংয়ের উপরে। এবিটিএ টেস্ট পেপারের 2023 এবং 24 সালের যে টেস্ট পেপার রয়েছে ওই টেক্সট পেপার থেকে যে 42টা কোশ্চেন পেপার রয়েছে ওই 42টা কোশ্চেন পেপার থেকে যতগুলো প্রসেসিং রাইটিং পাওয়া গেছে সমস্ত প্রসেসিং রাইটিং একত্রিত করে তার অ্যান্সার করে পিডিএফ আকারে রেডি করে তোমাদের সামনে প্রস্তুত করা হয়েছে। তো চলো এগুলো আলোচনা শুরু করি। এগুলো আলোচনা করার আগে তোমাদের বলি যে এই প্রসেসিং রাইটিং এই মাধ্যমিকের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর প্রসেস রাইটিংয়ের উপরে ডিটেলস আলোচনা আমি অলরেডি করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে ওই সমস্ত ক্লাসে তোমার লিঙ্ক পেয়ে যাবে। তো এই ভিডিওতে একত্রিতভাবে পিডিএফ সহ আমি আলোচনা করছি যাতে তোমরা এই পিডিএফটা যখন পড়বা তখন তোমাদের যাতে একটু সুবিধা হয়। ঠিক আছে? তো মোট 42টা কোশ্চেন পেপার থেকে কটা প্রসেসিং রাইটিং পাওয়া গেছে? প্রায় 18টা মতো। টোটাল 18টা পাওয়া গেছে। এই 18টা তুমি যদি করতে পারো, একটু ভালো করে পড়তে পারো, তাহলে তোমার কাছে এমন কোনো প্রসেসিং রাইটিং বাদ যাবে না যেটা তুমি করবে না বা যেটা তুমি পারবে না। তো চলো আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে তোমাদের বলে দিই যে প্রসেস রাইটিং লেখার ক্ষেত্রে প্রত্যেকটা আমি কিছু জিনিস তোমাদের ফলো করতে বলেছিলাম। যেমন প্রথমে আমি কী দেবো? প্রথমে আমি দেবো ইন্ট্রোডাক্টরি লাইন। ইন্ট্রোডাক্টরি লাইন আমি দেবো আর কি। কীভাবে ইন্ট্রোডাক্টরি লাইন দেবো? যে জিনিসটা আমি তৈরি করতে চলেছি সেই জিনিসটা তৈরি করতে গিয়ে ওটা আমাদের মানব জীবনে কী কাজে লাগে আর কি। তৈরি তো করছি বটে, কিন্তু কী কাজে লাগে সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে মাত্র একটা লাইনে। ঠিক আছে? তুমি যদি বেশি জানো তবুও লিখবে না। আমি জাস্ট বলছি শুধুমাত্র একটা লাইনে লেখার চেষ্টা করবে যে বস্তুটা আমি তৈরি করতে চাই সেটা আমাদের জীবনে কী কাজে লাগে। ঠিক আছে? ওটা একটা। দ্বিতীয় তুমি লিখবা কি বিগিনিং লাইন। আচ্ছা, বিগিনিং লাইন আমি কেন বলছি? বিগিনিং লাইন বলছি যে এই প্রিপারেশন অফ মিক্সচার undergoes through a long continuous process and it is prepared through the following stages. ঠিক আছে? অ্যান্ড ফেজেস। এই যে এইটুকু লাইনটাকে আমি কী বলছি? বিগিনিং লাইন। মানে উক্ত পন্থার মধ্যে দিয়ে, কয়েকটা পন্থার মধ্যে দিয়ে এই বিষয়বস্তুকে তৈরি করা হলো। ঠিক আছে? এটা একটা দেওয়ার চেষ্টা করবো। এটা দিলে কি হয়, এক্সামিনারের কাছে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। 3 নম্বরে তুমি লিখবা কি? লিঙ্কার। লিঙ্কারের সঙ্গে এবার সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্স ওয়ান করবে। এই লিঙ্কার কী কী হতে পারে? লিঙ্কার তোমার হতে পারে অ্যাট ফার্স্ট, প্রথম সেন্টেন্সের সঙ্গে অ্যাট ফার্স্ট, তারপরে দেখো নেক্সট, দেন, আফটার দ্যাট, এগুলো দিয়ে শুরু করবো। খেয়াল রাখবা যে নেক্সট কথাটা পরপর দুবার রিপিট না হয়। ঠিক আছে? মানে পরপর দুবার রিপিট না হয়। এমনিতে 2-3টা বাক্যর পরে তুমি নেক্সট দেন এগুলো রিপিট করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর এই সেন্টেন্স লেখার সময় কীভাবে লিখবো? এই সেন্টেন্স গঠন স্ট্রাকচার আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সেন্টেন্স গঠন কীভাবে করবে। এখানে সেন্টেন্স গঠন করতে গিয়ে তুমি প্রথমে পড়বা, প্রথম পয়েন্টটা তুমি পড়বা। ঠিক আছে? প্রথম পয়েন্টটা পড়ে তুমি ওখানে ভার্বকে ডিটারমাইন করবা। ভার্ব দেখবা কখনো V1 পজিশনে থাকে, কখনো V2 পজিশনে থাকে, আর কখনো ভি এর সঙ্গে আইএনজি পজিশনে থাকবেই। যেমন দেখো প্রথম আমি যদি দেখি ওয়াশ, হ্যান্ড, পটস, স্পুন, গ্লাস, এগুলো আছে। তো এই ওয়াশটা দেখো, এটা কিন্তু ভার্ব আছে, তাই না? তো এক্ষেত্রে আমি কী করবো? আমি মনে মনে ভেবে নিব বি প্লাস ওয়াশড। ওয়াশডের V3 কি? ওয়াশড, তাই না? আমি বলেছিলাম বি প্লাস V3 এর মানে হচ্ছে করা হলো। ঠিক আছে? তার মানে বি ওয়াশড, ধোয়া হলো। আচ্ছা, কী ধোয়া হলো? পয়েন্টে উত্তর দেওয়া হয়। দেখো যে হ্যান্ডস, পটস, স্পুন, গ্লাস। তো তুমি কী এর অ্যান্সারটা আমি আগে রাখবো। তখন কী রাখবো? হ্যান্ডস, পটস, স্পুন, গ্লাস। ঠিক আছে? এগুলো এবার দেখো এতগুলো যখন নিলাম তো এরা সব মিলে কি সিঙ্গুলার হলো না প্লুরাল হলো? তুমি বলো এটা যদি প্লুরাল হলো তাহলে বি ভাবটা কেটে আমি কী দেবো এখানে? আর দেবো। ঠিক আছে? তার মানে হ্যান্ড, পটস, স্পুন, গ্লাস আর ওয়াশড, বাস বাক্য কমপ্লিট। এবার এক্সট্রা ইনফরমেশন কী দিতে পারো? বলতে পারো কি উইথ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে? বলতে পারো, বা ভেরি কেয়ারফুলি, এই একটু এক্সট্রা ইনফরমেশন বলতে পারো। ঠিক আছে? তো আলটিমেট আমি কী বলতে চাইলাম? আলটিমেট বলতে চাইলাম যে বাক্য কীভাবে গঠন হবে। তুমি দেখবা বাক্য ঠিক এইরকম গঠন হবে যে তোমাকে নিতে হবে বি প্লাস V3। ঠিক আছে? এই কী এর অ্যান্সারটা তুমি এখানে নিয়ে আসবা। কী ধোয়া হলো, কী করা হলো, তাই না? আর এই বি ভার্বের জায়গায় হয় ইজ হতে পারে আর না হলে আর হতে পারে। ইজটা কি এখানে তোমার যদি সিঙ্গুলার থাকে তো ইজ নেবো, এই জায়গায় তুমি প্লুরাল থাকলে আর নেবো। ঠিক আছে? আর তোমার যদি বাকি এক্সট্রা কোনো ইনফরমেশন থাকে যে ফ্রম এ মার্কেট, ভেরি কেয়ারফুলি, ইন দ্য সান, ঠিক আছে, ইন দ্য কন্টেনার, এই সমস্ত জিনিস V3 পরপরই কী করবো? রেখে দেবো। ঠিক আছে? তো এই সমস্ত সম্পর্কে তুমি যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে ডিসক্রিপশনে কিছু লিঙ্ক রাখা আছে, ওই লিঙ্কে গিয়ে তুমি 2-1টা ক্লাস করতে পারো আর কি। কিছু না কিছু তোমার লাভ হবেই হবে। তো চলো এখানে আমরা পয়েন্ট বাই পয়েন্ট এবং মানে করে কমপ্লিট করি। ঠিক আছে? তো এই 3টা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবা। তারপরে দেখো লিখতে শুরু করার সময় এই হেডিংয়ের কথা বলতে ভুলে গেছি। হেডিং দিবা। ঠিক আছে? হেডিং কীভাবে দিব? হেডিং দেওয়ার সময় বলেছিলাম প্রিপারেশন অফ বিষয়বস্তু এটা তৈরি করেছি সেটা। আচ্ছা, পুরোটাই হোক ক্যাপে দাও, আর নাহলে শুধু লেটারের ফার্স্ট ওয়ার্ডটা করে ক্যাপে দাও। ঠিক আছে? আর্টিকেল প্রিপারেশন বাদে অন্যান্য জায়গায় তুমি যেমন অন্যান্য রাইটিং স্কিলের ক্ষেত্রে তুমি যেমন যে রুলসটা ফলো করছো হেডিং দেওয়ার ক্ষেত্রে, ঠিক এখানেও সেম রুলসটা ফলো হবে। ঠিক আছে? চলো আমরা লাইন বাই লাইন পড়ি। তো আমাদের আজকে প্রথমে যে টপিকটা রয়েছে
সেটা হচ্ছে দেখো প্রিপারেশন অফ রিহাইড্রেশন মিক্সচার, ঠিক আছে। তো রিহাইড্রেশন মিক্সচার বলতে যেটা আমরা বাড়িতে যেটা লবণ আর চিনি গলা জল যেটা খাই, তাই না, যখন লুজ মোশন হয় বা কোনো ডিহাইড্রেট ফিল হয়, তো ওটাকে দেখো ওটা কীভাবে লিখবে। প্রথমটা আমি ইন্ট্রোডাকশন লাইন কি, যে মিক্সচার ইজ বেনিফিশিয়াল ফর রিহাইড্রেশন, ঠিক আছে। এখানে নামটা উল্লেখ করি, তোমাকে বলতে হবে রিহাইড্রেশন। রিহাইড্রেশন মিক্সচার ইজ বেনিফিশিয়াল, খুব উপকারী, কী জন্য, ফর রিহাইড্রেশন। রিহাইড্রেশন মানে ধরো বডিতে আমার যদি জলের অভাব হয়ে যায় তো ওটাকে বলা হয় ডিহাইড্রেট, আর বডিতে যখন জলের অভাব মেটাতে গেলে আমরা ওটাকে বলি রিহাইড্রেট। তো রিহাইড্রেশন আর মেনটেন করতে সাহায্য করে কি, দ্য ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডিতে ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে। তারপরে বিগিনিং লাইন দিয়েছি দেখো, দ্য প্রিপারেশন অফ মিক্সচার আন্ডারগোজ থ্রু এ লং কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা লং তো হবে না, এখানে তুমি শর্ট করো, কেন, যে এটা তৈরি করতে খুব একটা বেশি লং যায় না, শর্টে যায়, তাই না। তো তুমি বলবো শর্ট কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইট ইজ প্রিপেয়ার্ড, এটা প্রিপেয়ার করা হলো, তৈরি করা হলো থ্রু দ্য ফলোয়িং স্টেজেস অ্যান্ড ফেজেস। বাস এই দুটো বিগিনিং লাইন, ইন্ট্রোডাক্টরি লাইন, বিগিনিং লাইন লিখে দিবা, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই লিখবা। আর যতগুলো অ্যান্সার তোমাকে প্রোভাইড করেছি দেখবা প্রত্যেকটাতে এরকম আমি দিয়ে এরকম স্ট্রাকচার ফলো করে আমি অ্যান্সারগুলো লিখেছি, আর সবটাতে তোমার বিগিনিং লাইনগুলো আছেই, ইন্ট্রোডাক্টরি লাইন আছেই, ঠিক আছে। একটু ধ্যান দিয়ে তোমরা পড়ে নেবা। তারপর দেখো আমি প্রথমে অ্যাট ফার্স্ট দিয়ে বাক্যটা শুরু করেছি। অ্যাট ফার্স্ট দেখো, আওয়ার হ্যান্ডস অ্যালং উইথ পটস স্পুন গ্লাসেস আর ওয়াশড। দেখো এই স্ট্রাকচার পাবে প্রত্যেকটা ভয়েস চেঞ্জ, তুমি প্রসেসিং রাইটিংয়ে B+V3 এই স্ট্রাকচারটা পাবে। এটা মানে করা হলো, কি করা হলো এই সাইডে, আর কোথায় করা হলো, কিভাবে করা হলো, এক্সট্রা ইনফরমেশন এই সাইডে, ঠিক আছে। তো দেখো আর ওয়াশ, ধোয়া হলো, কি ধোয়া হলো, আমাদের হাত, তার সাথে কি অ্যালং উইথ দ্য পটস স্পুন গ্লাসেস, এটা কি আর ওয়াশ, ধোয়া হলো, দেখো এক্সট্রা ইনফরমেশন কি, কেয়ারফুলি। নেক্সট তারপর কি করা হলো, যদি অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করে দিয়েছে, নেক্সট এ পট ইজ টেকেন। দেখো ইজ টেকেন, ইজ কেন নিলাম, কেন যে এ পট আছে, সিঙ্গুলার আছে, ইজ টেকেন অ্যান্ড 1 লিটার অফ ওয়াটার ইজ বয়েলড করা হলো, কোথায়, ইন ইট মানে এই পটে আর কি। আফটার বয়লিং ওয়াটার করার পরে ইট ইজ লেফট ফর হাফ অ্যান আওয়ার টু কুল ডাউন টু এ সুইটেবল টেম্পারেচার। সুইটেবল টেম্পারেচার বলতে গরম করা জিনিসকে রাখলাম যাতে করে একটু মানে হাতে স্পর্শ করা যায়, এরকম যেটা খাওয়া যায়, এরকম সুইটেবল টেম্পারেচার করার জন্য ঠান্ডা পর্যন্ত রেখে দেওয়া হলো। দেন 6 level teaspoons of sugar and half teaspoon of common salt are added, আছে আর অ্যাডেড, এটা পয়েন্টটা খুঁজতে যাবো। দেখো এই যে এইটা হচ্ছে দেখো 6 level teaspoon of sugar and half teaspoon of common salt, আচ্ছা হাফ টিস্পুন অফ কমন সল্ট কি, তো এখানে দেখো এই অ্যাড আছে, তার নাকি B+V3 মানে অ্যাডেড, এই যে অ্যাডেড, আর কেন হলো, কেন দুটো আছে, 6 level of teaspoon and half teaspoon of common salt, দুটো বলে এখানে আর আছে, ঠিক আছে। আমি তাড়াহুড়ো করে পড়ে চলে যাচ্ছি, মানে করে চলে যাচ্ছি, তোমাদেরকে বলছি তোমরা এই নিয়ম মেনে কিন্তু একটু ধৈর্য ধরে ধরে পড়বা, ঠিক আছে। প্রসেসিং রাইটিংকে ধরা হয় রাইটিং ইজ সব থেকে সহজ টপিক, ঠিক আছে। তো ঢালা হলো। নেক্সট মিক্সচার ইজ স্টেয়ার্ড, এই স্টেয়ার্ড মানে বানানটা দেখে নাও, স্টেয়ার্ড বানানটা বেশিরভাগ ভুল করে। ওকে নাড়ানো হলো ভালো করে, ওয়েল টু এনশিওর দ্য সুগার, ঠিক আছে, নিশ্চিত করার জন্য কি, দ্য সুগার অ্যান্ড দ্য সল্ট ডিসলভ কমপ্লিটলি, ডিসলভ মানে ওটা ঠিকঠাকভাবে গুলা হয়েছে কিনা, ঠিক আছে। আফটারওয়ার্ড পরে রিহাইড্রেশন মিক্সচার ইজ রেডি টু বি কনজিউমড মানে খাবার কি, আহরণ গ্রহণ, ঠিক আছে। প্রোভাইডিং এসেন্সিয়াল রিহাইড্রেশন অ্যান্ড ইলেক্ট্রোলাইটিক টু কিপ দ্য বডি ব্যালেন্স। দেখো এটা আমি একটু এক্সট্রা লিখে দিয়েছি, কেউ যদি মনে করে স্যার আমি নোটটাকে বেশ স্ট্যান্ডার্ড করতে চাইছি তো তুমি লিখবা, কেউ যদি মনে করে স্যার এত কিছু আমার দরকার নাই, লিখতে পারবো না, তো এটা লেখার কোনো দরকার নেই। তারপরে দেখো মেকিং স্মল গার্ডেন, ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। স্মল গার্ডেন কীভাবে তৈরি করা হবে, দেখো যে ইন্ট্রোডাকশন লাইন দেখো, যে স্মল গার্ডেন কী কাজে লাগে, এই স্মল ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে, প্রোভাইড বিতরণ করে কি, দেই চার্মিং ভিউজ মানে খুব সুন্দর ভিউজ অ্যান্ড ফ্রেশ স্ট্রেন্থ, ঠিক আছে। স্ট্রেন্থ মধ্যে একটা খুব তাজা তারিন আর কি, একটা ইয়ে দেয় কি, টু আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডে স্ট্রেন্থ প্রোভাইড করে, খুব সুন্দর ভিউ দেয়, ঠিক আছে। এক লাইন হয়ে গেল, এক লাইনই দিবা, তুমি 2-3 লাইন জানো তবুও দিব না, ঠিক আছে। ইট ইজ মেড থ্রু সাম ফেজেস, ঠিক আছে, এটা তৈরি করা হলো কিছু ফেজ। আমি আলাদা আলাদা লাইন লিখেছি, ঠিক আছে, যে বিগিনিং লাইনটা আবার এখানে অন্যরকম লিখেছি, তুমি খালি একরকম লাইনে ফলো করবা, ঠিক আছে। ফার্স্টলি দ্য সয়েল ইজ ডাগ, মাটিকে খনন করা হলো, অ্যান্ড প্রিপেয়ার্ড মাটিটাকে তৈরি করা হলো। ইটস ফার্টিলিটি অ্যান্ড প্রপার ড্রেনেজ ইজ এনশিওর্ড, দেখো B+V3 কী হলো, ফার্টিলিটি আর প্রপার ড্রেনেজ মানে ঠিকঠাক জল দেওয়ার ব্যবস্থা এবং ফার্টিলিটি এটাকে কী হলো, এনশিওর্ড চেক করা হলো, ধরো না নিশ্চিত করা হলো। সিডস অ্যান্ড স্যাপলিংস আর কালেক্টেড, সিড আর স্যাপলিংকে কী করা হলো, কালেক্টেড করা হলো, কোথা থেকে, ফ্রম এ নিয়ার বাই নার্সারি, হোয়ার দে আর কেয়ারফুলি সিলেক্টেড, তাকে সেখান থেকে আবার সুন্দর করে কী হলো বেছেছি ভালোগুলো আর কি। দেন দে আর শন প্রপারলি ইন ডেজিগনেটেড এরিয়া বলতে যে এরিয়াতে আমি ওটাকে ভবন করতে যাচ্ছি কিনা সেইটির কথা বলা হয়েছে। হোয়ার দে ক্যান গেট স্পেসিফিক সানলাইট অ্যান্ড ময়েশ্চার রিকোয়ারমেন্টের প্রয়োজনীয় জিনিসগুলো কি ও পায়, কী সানলাইট আছে, ময়েশ্চার আছে, ময়েশ্চার বলতে বাতাসে ভাসমান কার্বন ডাইঅক্সাইড, বাতাসে ভাসমান জলীয় বাষ্প, এগুলো দরকার পড়ে। দ্য প্লান্টস আর ওয়াটার্ড রেগুলারলি টু প্রমোট হেলদি গ্রোথ মানে ভালো স্বাস্থ্য সম্মতি প্রদান করার জন্য ডেলি কি করে জল দেওয়া হলো, অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এ ফেন্স ইজ ইরেক্টেড, ঠিক আছে, এটা ফেন্স লাগানো হলো যাতে গরু ছাগল না খায়, অ্যারাউন্ড দ্য গার্ডেন টু প্রোটেক্ট ইট ফ্রম এক্সটার্নাল ডিস্টারবেন্স মানে বাড়িতে গরু ছাগল বা কোনো গাড়ি এসে তাকে না মারিয়ে দেয়, ঠিক আছে, ফেন্স মানে বেড়া দেওয়া হলো।
লাস্টলি ডিলিজেন্ট কেয়ার, মানে খুব পরিশ্রম আর কি, কেয়ার অ্যান্ড অ্যাটেনশন আর কনসিস্টেন্টলি প্রোভাইডেড, অনবরত কী দেওয়া হলো, খুব সুন্দর কেয়ার দেওয়া হলো, ঠিক আছে, যত্ন করা হলো, ইনক্লুডিং কী কী দেওয়া হলো, ওয়েডিং, প্রুনিং, অ্যাপ্লাইং অর্গানিক ফার্টিলাইজার হয় নেসেসারি, কখনো কখনো আগাছাগুলোকে মেরে দেওয়া হলো, ঠিক আছে, কখনো কখনো ফার্টিলাইজার মানে সার পানি দেওয়া হলো, যখন যেটা দরকার সেটা দেওয়া হলো, ঠিক আছে। কমপ্লিট আমাদের প্রিপারেশন অফ মাস্টার অয়েল, ঠিক আছে, আমরা সরষের তেল তৈরি 2005 এসছে, খুব ইম্পর্টেন্ট। এই মাস্টার অয়েল কী কাজে লাগে দেখো, মাস্টার্ড অয়েল ইজ এ কমন ইউজফুল ফুড আইটেম অর ইট ইউজেস ইন ভেরিয়াস ওয়ে ইন আওয়ার ডেলি লাইফ। দেখো দুটো দিতে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা দেবো, ঠিক আছে। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং স্টেপস, তৈরি করা হলো কি দেখো, অ্যাট ফার্স্ট মাস্টার্ড সিডস আর কালেক্টেড ফ্রম মার্কেট, দেন ইট ইজ ড্রাইড and crushed in a machine. Subsequently, অনবরত a small amount of water is added to facilitate the extraction of oil. মানে এটা মানে আরো সুবিধা দেওয়া হলো আর কি, জল তেল বের করার জন্য আর সুবিধা হয়তো জল যোগ করা হলো। দ্য ওয়েল ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ক্রাস্ট সিড, ঠিক আছে, ক্রাস্ট সিডটাকে চিহ্ন বিচ্ছিন্ন করে ওখান থেকে নেওয়া হলো। দ্য ওয়েল কেক ইজ সেপারেটেড ফ্রম ইট, এবং ওয়েল কেকটা সেখান থেকে হলো সেপারেট করা হলো। দেন দ্য এক্সট্রাক্টেড ওয়েল ইজ স্টোর্ড, ঠিক আছে, এই তেলটাকে স্টোর করা হলো কোথায়, ইন এ কন্টেনারগুলোতে, এবং সিল্ড করে দেওয়া হলো। ফাইনালি দ্য মাস্টার অয়েল ইজ রেডি ফর ইউজ অ্যান্ড সেল। ক্লিয়ার, বুঝতে পারছো আশা করি। তারপর দেখো মেকিং অফ ব্রেড, খুবই সোজা, আমি আর পড়লাম না, তোমরা এটা পড়ে নেওয়া ভালো করে যে ব্রেড কীভাবে তৈরি করা হয়। তারপরে পাবলিশিং স্কুল ম্যাগাজিন, এটা পড়ছি দেখো। পাবলিশিং স্কুল ম্যাগাজিনটা কী বলতো, যে আমাদের স্কুলে কী করে এই স্কুল ম্যাগাজিন পাবলিশ হয় তার পন্থাগুলো তোমাকে দেখতে হবে, পয়েন্ট দেখে জিনিসগুলো লেখার চেষ্টা করো। আগে ভালো করে দেখো যে আমি ইন্ট্রোডাক্টরি লাইন কী লিখেছি, স্কুল ম্যাগাজিন এনকারেজ দ্য লিটারারি অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিজ অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে আমাদের সাংস্কৃতিক ভাবকে আগে ফুটিয়ে তোলা আর কি। এটা পাবলিশ করা হলো, ইট ইজ পাবলিশ থ্রু সাম ফলোয়িং স্টেপস, এই সামটা না, এই সামটা ফলোয়িংয়ের পরে লিখবে এখানে, সাম স্টেজেস, ঠিক আছে, ফলোয়িংয়ের আগে সাম লেখা যাবে না। At first, a notice is issued. এই নোটিশ ইস্যু করা হলো কার, বাই দ্য স্কুল অথরিটি টু সাবমিট ইসেচ স্টোরিজ, পোয়েম অ্যান্ড স্কেচেস হোক, স্টোরি হোক, পোয়েম হোক, এগুলোকে সাবমিট করার জন্য নির্দিষ্ট ডেটের আগে সাবমিট করতে হবে, এটার জন্য একটা নোটিশ জারি করা হলো, ঠিক আছে। দেন ইসেচ স্টোরিজ, পোয়েম, স্কেচেস আর কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার, কালেক্ট করা হলো। দেন দিজ আর কেয়ারফুলি এডিটেড বাই দ্য এডিটার্স টু এনশিওর কোয়ালিটি, ঠিক আছে, এডিট করা হলো, ঠিকঠাক বাছাই করা হলো, তাই না, সব তো আর দেওয়া যাবে না ওখানে, অ্যান্ড কোহেরেন্স, ঠিক আছে, ঠিকঠাক কোয়ালিটি এবং যে জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা এই সমস্ত বাছাই করার জন্য কী করা হলো, এটাকে এডিট করা হলো। আফটার দ্যাট দ্য কম্পাইল্ড কন্টেন্ট, যেগুলো এডিট করা হলো সেগুলো কম্পাইল করা হলো, ঐক্যবদ্ধ করা হলো, ইট সেন্ড টু দ্য প্রেস, এবং পাঠানো হলো কী জন্য, প্রিন্টিংয়ের জন্য। আফটার দ্যাট প্রুফস আর কারেক্টেড টু এলিমিনেট অ্যান এরর্স, ঠিক আছে, প্রুফস বলতে যেগুলো এডিট করেছিলাম ওই সমস্ত জিনিসগুলো দেখা হলো ঠিকঠাক হয়েছে কিনা, এলিমিনেট করার জন্য কি, অ্যান এরর্স অর ইনকনসিস্টেন্সিজ, ঠিক আছে, কোনো কিছু অনৈতিক বা কোনো কিছু অবাঞ্ছিত কিছু আছে কিনা, এগুলো সব ঠিকঠাক করা হলো। নেক্সট, ওয়ান্স দ্য ফাইনাল প্রিন্টিং ইজ কমপ্লিটেড, একবার যখন ফাইনাল প্রিন্টিং কমপ্লিট হয়ে গেল, দ্য ম্যাগাজিন ইজ কাট ইন্টু বুক ফর্মস, ঠিক আছে, ম্যাগাজিনকে কী করা হলো, কাটা হলো, ঠিক আছে, মানে বুক ফর্মে কাটা হলো, ঠিক আছে, এরকমই হয়। দেন দ্য বুকস আর বাউন্ড টু গিভ দেম এ প্রফেশনাল অ্যান্ড প্রেজেন্টেবল অ্যাপিয়ারেন্স, বলতে ঠিকঠাকভাবে ম্যানেজ করা, মানে ম্যানেজ বলতে সাজানো হলো, যে কীভাবে একটা ম্যাগাজিন তৈরি করবো আমরা, কতটা বড় করবো, উপরে কী রাখবো, কোন পেজে রাখবো, কোন ফটো রাখবো, ঠিক আছে। ফাইনালি দ্য স্কুল ম্যাগাজিন ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড দ্য ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড, তৈরি হয়ে গেল আর ডিস্ট্রিবিউট করা হলো কোথায়, অ্যামং দ্য স্টুডেন্ট, টিচার অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য স্কুল কমিউনিটি, স্কুলের কমিউনিটির মধ্যে যারা ছিল সবাই কী করা হলো, এটা বিতরণ করা হলো। আশা করি বুঝতে পেরেছো। দ্য প্রিপারেশন অফ গোয়াভা জেলি খুবই সোজা, ঠিক আছে, তোমরা পড়ে নিও, কিছু না এখানে। প্লান্টিং স্যাপলিং ইন দ্য গার্ডেন, ঠিক আছে, এটা পড়ে দিচ্ছি, যে একটা কী করে আমরা গার্ডেন তৈরি করবো, মানে একটা গার্ডেনে কি স্যাপলিং মানে চারা গাছ কীভাবে আমরা বপন করবো। তো আগে এটা কী কাজে লাগে, যে উই প্ল্যান্ট স্যাপলিং টু এনহ্যান্স দ্য অ্যাস্থেটিক মানে সৌন্দর্যবোধ, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, ঠিক আছে, আমরা যে গাছ বপন করবো সেটা আমাদের কী হয়, বৃদ্ধি করে, কি সৌন্দর্য, অফ আরবান এরিয়াজ, পার্ক, গার্ডেন, আরবান এরিয়া বলতে শহরে কোনো এলাকাতে আমার যখন গাছ টাছ লাগে খুব সুন্দর লাগে, গ্রামে তো গাছ অলরেডি থাকে, অ্যান্ড রেসিডেন্টাল মানে থাকার জায়গাগুলোতে, ঠিক আছে, স্পেস, থাকার জায়গা, ফাঁকা জায়গাগুলোতে আর কি। লেটার ইট প্রোভাইডস আস শেড, ইমপ্রুভ এয়ার কোয়ালিটি, এটা আমাদের কি কখন পরে এটা আমাদের ছায়া প্রদান করে, এয়ার কোয়ালিটিকে ইমপ্রুভ করে, অ্যান্ড ক্রিয়েট এ প্লিজেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে, এবং এটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট রেডি করে, ঠিক আছে। দুটো লাইন লিখে দিই, যে কোনো একটা লাইন লেখার চেষ্টা করবো। At first, the saplings are brought from the market sapling নিয়ে আসা হলো। নেক্সট, এ হোল ইজ কেয়ারফুলি ডাগ, দেখো ইজ ডাগ, খুব সুন্দর করে করা হলো, এটাকে খনন করা হলো, ইন দ্য সয়েল, এনশিওরিং দ্য ডাইমেনশন আর সুইটেবল ফর দ্য স্যাপলিংস রুট সিস্টেম, দেখো এটা কেটে দাও, দরকার নেই, তো কঠিন দরকার নেই, সহজ করে লিখবো আর কি। দেন দ্য এক্সক্যাভেটেড সয়েল, মানে যেটা মাটিটা আমরা উদ্ধার করেছি, ওই সয়েলটা কি ইচ কেপ্ট, রাখা হলো, অ্যাসাইড ফর লেটার রিফিলিং অফ দ্য হোল, মানে পরে করে আবার ওই গর্তটাকে পূর্ণ করতে হবে, তাই না, ওটাকে মাটি কী করা হলো, আমরা সাইডে করে রেখে দিলাম আর কি। দ্য স্যাপলিং ইজ জেন্টলি প্লেসড ইনটু দ্য হোল, ঠিক আছে, আর এই গর্ততে কী হলো, ইজ প্লেসড করা হলো, কী করা, প্লেস করা হলো, নিয়ে যাওয়া হলো স্যাপলিংটা কোথায়, গর্তের মধ্যে। অ্যান্ড লুজ সোয়েল ইজ ইউজড, আর যে সমস্ত মাটিগুলো সাইডে ছিল, ইজ টু ফিল ইট আপ, এবং ওটাতে কী হলো, ভরে দেওয়া হলো, ঠিক আছে, যেহেতু তোমরা করেছো সেম ওরকম।
দ্য সয়েল ইজ প্রেসড ফার্মলি অ্যারাউন্ড দ্য স্যাপলিং ইউজিং হ্যান্ড, হাত দিয়ে কি হলো আশেপাশে মাটিগুলো কী করা হলো চেপে সুন্দর করে ই করে দেওয়া হলো আর কি। আফটার এ শর্ট পিরিয়ড দ্য স্যাপলিং ইজ ওয়াটার, ঠিক আছে, কিছুক্ষণ পরে কিছু জল দেওয়া হলো। অ্যান্ড দিস ওয়াটারিং প্রসেস কন্টিনিউজ ফর দ্য নেক্সট কাপল অফ উইকস, ঠিক আছে, কয়েক সপ্তাহ ধরে বারবার জল দেওয়া হলো। এডিশনালি আবার যদি কোনো দরকার পড়ে এডিশনাল কোনো কিছু দেখো কি ফার্টিলাইজার ইজ অ্যাডেড টু দ্য প্রমোট হেলদি গ্রোথ, ফার্টিলাইজার সার পানিগুলো দেওয়া হলো। ফাইনালি ফেন্সিং ইজ ইরেক্টেড, থেকে বেড়া দেওয়া হলো অ্যারাউন্ড দ্য স্যাপলিং টু প্রোটেক্ট ফ্রম এক্সটার্নাল ফ্যাক্টর, বাইরে থেকে কোনো আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এটা কী করা হলো যে একটা বেড়া দেওয়া হলো, ঠিক আছে। মেকিং স্ট্যাচু, এটা ইম্পর্টেন্ট, পড়ে দিচ্ছে। স্ট্যাচু বলতে দেখো এই যে আমরা যে মূর্তি তৈরি করছি এই স্ট্যাচুগুলো অ্যাকচুয়ালি আমাদের কী কাজে লাগে দেখো, এটা ইন্ট্রোডাক্টরি লাইনগুলো দেখো কীভাবে লিখেছি, ভালো করে পড়ো। স্ট্যাচু সার্ভস অ্যাজ ফিজিক্যাল রিমাইন্ডার অফ দ্য পাস্ট, ঠিক আছে, পাস্টের রিমাইন্ডার হিসেবে কাজ করে, তাই না। আমার রাস্তাঘাট মহাত্মা গান্ধীর, তারপরে আমরা যখন সুভাষচন্দ্র বসু এগুলো মূর্তি যখন দেখি তো ওই সমস্ত দেখে ওনাদের পাস্টের কথা মনে পড়ে, কীভাবে ওরা স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম করে আমাদের জন্য দেশটাকে স্বাধীন করেছিল, তাই না। এটা ফিজিক্যাল রিমাইন্ডার হিসেবে কাজ করে। অ্যাক্ট অ্যাজ এ সিম্বল, চিহ্ন হিসেবে কাজ করে, কেমন রিমেম্বারেন্স, ঠিক আছে, মনে করার মতো, কি পেইং ট্রিবিউট, সম্মান জানানোর জন্য কার, টু ইন্ডিভিজুয়ালস অর গ্রুপ হু হ্যাভ মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু সোসাইটি, অত্যন্ত নিজের কী দিয়েছিল আর কি, প্রতিদান দিয়েছিল আর কি সোসাইটিকে আর কি। ইট ক্যান বি প্রিপেয়ার্ড, এটাকে তৈরি করা যায় কি থ্রু সাম ফেজেস, কিছুটা ফেজ মধ্যে। কিউর অ্যাট ফার্স্ট প্লাস্টার অফ প্যারিস ইজ মিক্সড, প্লাস্টার প্যারিস শুকনো পাওয়া যায়, ওটাকে জলে মিক্স করা হলো। উইথ ওয়ার্ম ওয়াটার অ্যান্ড স্মুথ পেস্ট ইজ ফর্ম, ঠিক আছে, একটা পেস্ট তৈরি করা হলো, ঠিক আছে, যেটা মানে কাদার মতো হোক কি আটা, যেমন রুটি তৈরি করার সময় যেমন ডো তৈরি করি ঠিক ওরকম পেস্ট তৈরি করা হলো। নেক্সট এ কাস্ট অফ ডিজায়ার্ড স্ট্যাচু ইজ মেড ইউজিং উড, আর যেটা ধরো আমরা মূর্তি তৈরি করবো সেই মূর্তিটা কিসে করে নিয়েছি, একটা কাঠে বানিয়ে নিয়েছি আর কি, ঠিক আছে। দেন দ্য মিক্সচার ইজ পোর্ড ইনটু দ্য কাস্ট, ঠিক আছে, এবং মিক্সচারটা কী হলো কাঠে ওখানে ঢেলে দেওয়া হলো। ইট ইজ কেপ্ট টু সেটেল অ্যান্ড হার্ডেন ওভার টাইম, ঠিক আছে, এটা কিছুক্ষণ ধরে রাখা হলো যাতে ওটা কি একটা শুকনো হতে পারে আর কি। আফটার দ্যাট দ্য কাস্ট ইজ পেশেন্টলি লেফট আনডিস্টার্বড অ্যান্ড সলিডিফাই বলতে ওটা কঠিনীকরণ করার জন্য সাইডে রেখে দেওয়া হলো যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় আর কি। সাবসিকুয়েন্টলি অনবরত দ্য কাস্ট ইজ কনসিয়াসলি রিমুভ, যত্ন সহকারে খুব সাবধানে ওখান থেকে কী করা হলো তুলে নেওয়া হলো। ফাইনালি দ্য স্ট্যাচু ইজ কেয়ারফুলি টেকেন আউট ফ্রম দ্য কাস্ট, আর এই কাস্ট বলতে ওই যে কাঠের যে তৈরিটা আছে ওখান থেকে কাঠের যে মূর্তিটা তৈরি করেছিলাম না ওখান থেকে আমি কী করলাম যে এই যত্ন সহকারে ওটা ওখান থেকে সরিয়ে নিয়ে নেওয়া হলো। ফাইনালি দ্য প্রসেস অফ ইটস ক্রিয়েশন ইজ কমপ্লিটেড, এটা তৈরি করার যে পন্থাটা কী হলো কমপ্লিট হলো। অ্যান্ড ইট ইজ রেডি টু বি ইউজড, এবং ইউজ করার জন্য এটা প্রস্তুত, ঠিক আছে। প্রডিউসিং নিউজ পেপার কীভাবে তৈরি করবো, নিউজ পেপার কী কাজে লাগে দেখো, ইন্ট্রোডাকশন লাইন দেখো। নিউজ পেপার সার্ভ অ্যাজ এ গ্রেট সোর্স, ঠিক আছে, এটা হবে না, গ্রেট সোর্স অফ ইনফরমেশন হিসেবে কাজ করেন। ইট কিপস পিপল আপডেট ওয়ান কারেন্ট ইভেন্টস, ঠিক আছে, পলিটিক্সের ওপর, কালচারের ওপর, আর আদার টপিক্স অফ ইন্টারেস্ট, বিভিন্ন টপিক আমাদের নিউজ পেপারগুলো প্রোভাইড করে আর কি। দ্য প্রসেস অফ মেকিং নিউজ পেপার আন্ডারগোজ থ্রু এ লং কন্টিনিউয়াস প্রসেস। অ্যাট ফার্স্ট প্রথম কী করা হলো, পিকচার্স আর টেকেন বাই প্রেস ফটোগ্রাফার। নেক্সট দ্য অ্যাকুরেসি অ্যান্ড ক্ল্যারিটি আর চেকড বাই দ্য এডিটর, ঠিক আছে, দেখো আর চেকড, কী চেক করা হলো, অ্যাকুরেসি ঠিকঠাক আছে না, ক্ল্যারিটি সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ঠিক আছে। দেন ফটোজ অ্যান্ড নিউজ আর এডিটেড অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য পাবলিকেশন, ফটো নিউজ সব কিছু প্রিপেয়ার করা হলো পাবলিকেশনের জন্য। আফটার দ্যাট টাইপ সেটিং ইজ পারফর্মড ইউজিং মেশিন, ঠিক আছে, মেশিনে ওটাকে ভালো করে টাইপ করা হচ্ছে। দেন পেপার রোলস আর ইনসার্টেড ইন্টু দ্য মেশিন, পেপার রোলগুলো মেশিনে ইনসার্ট করা হলো। দেন দ্য নিউজ ইজ সাবসিকুয়েন্টলি প্রিন্টেড ওয়ান টু দ্য পেপার, আর পেপারের উপর দেখছি আমরা যে অনবরত নিউজ প্রিন্ট হচ্ছে আর কি। আফটার প্রিন্টিং দ্য নিউজ পেপার আর ফোল্ডেড অ্যান্ড কাট টু দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, ওই সাইজে ওটাকে কাটা হলো, ফোল্ড করা হলো। ওয়ান্স দিস প্রসেস ইজ কমপ্লিটেড, যখন এই প্রসেসটা একবার কমপ্লিট হলো, দ্য নিউজ পেপার্স আর রেডি ফর ডিস্ট্রিবিউশন, আর নিউজ পেপার রেডি, বুঝছো। ফাইনালি দে আর ডেলিভার টু ভেরিয়াস লোকেশন, বিভিন্ন জায়গায় তো ওটা কী করে দেওয়া হলো, ডেলিভার করে দেওয়া হলো, ঠিক আছে। প্রসেস অফ বিল্ডিং কনস্ট্রাকশন ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একটা বিল্ডিং কীভাবে তৈরি করবো। তারপর যতগুলো প্রসেসিং রাইটিং তোমাকে বলছি না প্রত্যেকটা কিন্তু আমি পয়েন্ট ধরে লিখেছি, এমন কোনো বাক্যবাদ নাই যেখানে পয়েন্ট থেকে আমি লিখিনি, ঠিক আছে। আমি অনবরত তোমাকে পড়িয়ে বেরিয়ে যাচ্ছি কেন, যে ভিডিও লম্বা হয়ে যাবে, তো আমি জাস্ট তোমাদের মানেটা করে দিচ্ছি যাতে তোমরা পড়তে সুবিধা হয়, ঠিক আছে। বাকি তোমরা একটু লাইনগুলো ধরে পড়বে কিনা দেখবা, সবটা একই আকারেই লেখা আছে, একটা দুটো ভালো করে ধ্যান দিয়ে পড়লে বাকি সবটা তুমি লিখতে পারবে আর কি। দেখো ইন্ট্রোডাকশন লাইন দেখো, বিল্ডিংস কি প্রোভাইড, ঠিক আছে, কী প্রোভাইড করে আমাদের, শেল্টার, ফেসিলিটেট ওয়ার্ক, ঠিক আছে, কাজ করতে সুবিধা প্রদান করে। সাপোর্ট সোশ্যাল ইন্টারাকশন, ঠিক আছে, সোশ্যাল ইন্টারাকশন হতে পারে, এই যে বন্ধুরা মিলে হয়তো কোথাও বসে থাকি বা আমরা সোশ্যাল যে কাজকর্ম করি। এনাবল ভেরিয়াস অ্যাক্টিভিটিস, ঠিক আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হুইচ আর এসেন্সিয়াল টু হিউম্যান লাইফ, যেটা মানুষের জীবনে হয়তো খুব প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে। দ্য প্রসেস অফ কনস্ট্রাক্টিং অফ বিল্ডিং ইনভলভ সেভারাল স্টেজ, ঠিক আছে, এইটুকু লাইনটা না দিয়ে তুমি যে লাইনটা শিখেছো আগে ওই লাইনটা দিব, ঠিক আছে। ফার্স্টলি কী করা হলো, কী করা হলো, দ্য প্ল্যানিং ফেজ ইজ ইনিশিয়েটেড, প্রথমে এই প্ল্যানগুলো তৈরি নিয়ে নেওয়া হলো, প্ল্যানিং করা হলো কীভাবে বিল্ডিংটা করবো। অ্যান্ড দ্য প্রপোজ প্ল্যান ইজ স্যাংশনড, এবং এটাকে মিউনিসিপ্যালিটির কাছ থেকে স্যাংশন করা হলো। দেন ম্যাসন অ্যান্ড লেবার্স আর এঙ্গেজ টু বিগিন দ্য কনস্ট্রাকশন, ঠিক আছে, ম্যাসন আর লেবার, রাজমিস্ত্রি আর লেবারদেরকে নিয়ে কী করে এদেরকে এঙ্গেজ করা হলো। ওয়ান্স দ্য কনস্ট্রাকশন কমেন্সেস,
কমেন্সেন্ট মানে যখন শুরু হয়, দ্য সাবসিকুয়েন্ট স্টেপ সাচ অ্যাজ ডোর উইন্ডোজ আর ফিটেড, ঠিক আছে, এই ডোর উইন্ডোগুলো তাদের ফিট করে দেওয়া হলো আর কি। দ্য ওয়ালস আর প্লাস্টার্ড অ্যান্ড নেসেসারি ওয়ারিং ইজ ইনস্টল, ঠিক আছে, ওয়ালটা প্লাস্টার করা হলো, আর ওয়ারিং বলতে দেখো যেখানে কোনো তার লাগবে কিনা, দেওয়াল খোদাই করা আছে কিনা, ওগুলো সব ইনস্টল করা হলো। ফার্দারমোর আরও বলা যায় কি কানেকশনস ফর ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাই আর এস্টাবলিশ, ঠিক আছে, ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই এগুলো সব আমরা কী করি যে ওই দেওয়ালের ভেতর দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করি, সব করা হলো আর কি। দেন দ্য বিল্ডিং ইজ কালার্ড হোয়ার দ্য ওয়ালস আর পেন্টেড টু এনহ্যান্স অ্যাথেরিটি, এটা দরকার নাই আর কি, যে হোয়ার দ্য ওয়ালস, এটা দরকার নাই, ঠিক আছে, বেশি কঠিন হয়ে যাবে, রাখলে আরও ভালো। যে ওয়ালগুলো কালার করা হলো। ফাইনাল দ্য বিল্ডিং ইজ কনসিডার্ড কমপ্লিট, ঠিক আছে, এটা কী করা হলো দেখলো যে বিল্ডিংটা এখন কমপ্লিট হয়ে গেলো, অ্যান্ড রেডি ফর অকুপেশন, থাকার জন্য রেডি, প্রোভাইডিং আ কমফোর্টেবল লিভিং স্পেস, ঠিক আছে, বসবাস করার জন্য একটা কমপ্লিট আমাদের রেডি হয়ে গেলো আর কি। ক্লিয়ার। প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার কীভাবে তৈরি করবো, অ্যাকচুয়ালি হ্যান্ড স্যানিটাইজার খুব ইম্পর্টেন্ট, কী কাজে লাগে দেখো, হ্যান্ড স্যানিটাইজার আর ইউজড টু কিল জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া ওয়ান আওয়ার হ্যান্ড, ঠিক আছে, আমাদের হাতে কী হয় কোনো জার্ম টার্ম থাকলে ওটা হাতে আমরা কী করি মারার চেষ্টা করি। ইট প্রমোটস পার্সোনাল হাইজিন, ঠিক আছে, এটা হাইজিন মেনটেন করে, অ্যান্ড রিডিউসেস দ্য রিস্ক অফ ইনফেকশন অ্যান্ড ডিজিজ ইন আওয়ার ডেলি লাইফ, ঠিক আছে, আমরা যে কোনো ও কারণে ধরো যে বা হয়তো কোনো ডিজিজ দ্বারা আক্রমণ যাতে না হয় সেটাতে আমরা কী করে ও সাহায্য করি আর কি। অ্যাট ফার্স্ট এ ক্লিন বল অর কন্টেনার ইজ টেকেন, ঠিক আছে, একটা বল বা কন্টেনার কোনোটা জিনিস নেওয়া হলো। দেন অ্যালোভেরা জেল অর গ্লিসারিন ইজ মিক্সড উইথ আইসোপ্রোপাইল অ্যালকোহল, এগুলো পয়েন্ট থেকে লিখেছে, পয়েন্টে দেওয়া আছে, এগুলো সব মিক্স করা হলো। নেক্সট এটা এক্সট্রা বড় হতে গেছে, দ্য মিক্সচার ইজ থ্রোলি মিক্সড with a spoon and it is ensured that it is evenly distributed, ওটা ঠিকঠাক তাহলে বলের মধ্যে সব কিছু জিনিসগুলো মেপে দিয়ে দিলাম কিনা এটা একটু দেখলাম আর কি। দেন 5 or 6 drops of essential oil are poured into the mixture, এই মিক্সচার কি ঢালা হলো অয়েলগুলো। ফাইনালি দ্য স্যানিটাইজার ইজ স্টোরড ইন এ এয়ার টাইট কন্টেনার অ্যান্ড ইট ইজ রেডি ফর ইউজ, এয়ার টাইট কন্টেনার বলতে একটু ভালো কন্টেনারটাকে রাখা হলো এবং এটা প্রস্তুতের জন্য রেডি, ঠিক আছে। তারপরে দেওয়া যাক হাউ অনলাইন শপিং ইজ ডান, খুব ইম্পর্টেন্ট এবং নতুন টাইপের এটা প্রসেসিং রাইটিং, ঠিক আছে, এই ধরনের রাইটিং দিয়ে দিতে পারে মাধ্যমিকে, একদম নতুন টাইপের যে অনলাইনে আমরা কীভাবে শপিং করি। এরকম অনলাইন শপিং ইজ এ মডার্ন টুল, ঠিক আছে, এটা মাধ্যম বাই হুইচ উই কুড পারচেজ আওয়ার নিডি প্রোডাক্টস ভেরি ইজিলি, ঠিক আছে, যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজে ওখান থেকে আমরা নিতে পারি আর কি। দ্য প্রসেস অফ অনলাইন শপিং আন্ডারগোজ থ্রু এ শর্ট কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে, কি ইট ইজ ডান থ্রু সাম ফলোইং স্টেপস, কিছু সামটা কী বলবো ফলোইংয়ের পরে রাখবো, ঠিক আছে। At first a website or an app is logged in, প্রথমে লগড ইন করা হলো। দেন এ প্রোডাক্ট ইজ সার্চ, যে প্রোডাক্টটা নিয়ে সেটা সার্চ করা হলো। নেক্সট দ্য প্রোডাক্ট ইজ সিলেক্টেড অ্যান্ড অ্যাডেড ইট টু দ্য কার্ট, কার্টে ওটাকে অ্যাড করা হলো। দ্য শপিং ক্যান বি কন্টিনিউড ফর অ্যানাদার প্রোডাক্টস, আবার যদি কোনো আমার দরকার পড়ে যে আরও শপিং করবো তো আরও শপিং করলাম, মানে সার্চ করলাম, ঠিক আছে। দেন দ্য অর্ডার ইজ প্লেসড, অর্ডার প্লেস করা হলো। অ্যাড্রেস ইজ সিলেক্টেড টু ডেলিভার দ্য প্রোডাক্ট, তারপরে অ্যাড্রেস সিলেক্ট করা হলো। নেক্সট পেমেন্ট অপশন ইজ চেকড অ্যান্ড কনফার্ম, ঠিক আছে, পেমেন্ট অপশন অনলাইন পেমেন্ট থাকলে অনলাইন পেমেন্ট করলাম, আর না হলে ক্যাশ অন ডেলিভারি করলাম, এগুলো সব চেক করা হলো অ্যান্ড কনফার্ম করা হলো। অ্যাট লাস্ট দ্য ওয়েবসাইট অর অ্যাপ ইজ লগড আউট, এবং তারপরে কি ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তারপর মার্কস কীভাবে প্রস্তুত করবো, ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো মার্কস helps to avoid spreading of the virus by stopping the respiratory droplets which contain viral particle, মানে বলছি যে যখন কেউ খাঁসে তো ওর যে রেসপিরেটরি যে ড্রপলেট বলতে যে ছোটো ছোটো যে জলের কণাগুলো আমাদের নাক মুখ থেকে বের হয় যে খাঁচে, তাই না, তো ওটা যাতে আমার নাকে না চলে আসে তো ওটা কেউ আমাদেরকে ওটা বাধা দেয় আর কি, ওই সমস্ত পার্টিকেল থেকে বাধা দেয়। The making of mask undergoes through a long continuous process. It is made through some technique of following the পরে দিব, ঠিক আছে, স্টেপস আগে। At first thin cloths and ropes are brought from nearby market, ঠিক আছে, নিয়ারবাই মার্কেট থেকে এটা নিয়ে আসা হলো, কি নিয়ে আসা হলো, ক্লথ নিয়ে আসা হলো আর রোপ নিয়ে আসা হলো। নেক্সট দ্য ক্লথস আর কাট ইন্টু স্মল পিসেস, ক্লথগুলোকে স্মল পিসে কাটা হলো। দেন দ্য সাইডস অফ দ্য কাট পিসেস আর সিউড, আর ওই কাট পিসের সাইডগুলোকে সেলাই করে দেওয়া হলো। আফটার দ্যাট দ্য রোপস আর কাট টু মেক লুপস, ঠিক আছে, একটা লুপ তৈরি করা হলো, ঠিক আছে, একটা। নেক্সট দ্য লুপস আর স্টিচড উইথ স্টিচটা দেখে নাও, স্টিচ উইথ দ্য ক্লথ, এই ক্লথের সঙ্গে কী হলো, ওটা দড়িটাকে সুন্দর করে বেঁধে সেলাই করে দেওয়া হলো। দেন এক্সট্রা ক্লথস আর থ্রেডস আর ট্রিম, ঠিক আছে, কোনো এক্সট্রা ক্লথ বা থ্রেড ঝুলে থাকে তো ওটা কী হলো কাঁচি দিয়ে কেটে দেওয়া হলো। ফাইনালি মার্কস আর প্রিপেয়ার্ড অ্যান্ড রেডি টু বি ইউজড অর সোল্ড, ঠিক আছে, বিক্রির জন্য বা প্রস্তুত ইউজের জন্য রেডি। প্রিপারেশন অফ পটেটো চিপস খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিও, ঠিক আছে, একই রকম আর কি। প্রিপারেশন অফ চিকেন বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি আমাদের সবারই ফেভারিট খাবার, দেখে নিবা কীভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা আমি পড়ে দিচ্ছি দেখো। চিকেন বিরিয়ানি ইজ এ লাক্সারিয়াস ফুড আইটেম ইন আওয়ার ডেলি লাইফ, তাই না, একটা লাক্সারিয়াস ফুড আইটেম। দ্য প্রিপারেশন অফ মেকিং চিকেন বিরিয়ানি আন্ডারগোজ থ্রু এ লং কন্টিনিউয়াস প্রসেস। ইট ইজ মেড থ্রু ফলোয়িং সাম স্টেপস। অ্যাট ফার্স্ট কী বলা হলো, ইনগ্রিডিয়েন্টস অফ চিকেন বিরিয়ানি কী কী, চিকেন, রাইস, স্পেশাল মশালা অফ বিরিয়ানি আর বট ফ্রম মার্কেট নিয়ে আসা হলো। দেন সাম ওয়াটার ইজ বয়েলড, ছোটো হতে হবে, ঠিক আছে, বয়েলড ইন এ সসপ্যান, ঠিক আছে, সসপ্যানে ওয়াটার বয়েল করা হলো। নেক্সট ওয়াশড রাইস ইজ অ্যাডেড টু দ্য বয়েলড ওয়াটার, ওই ওয়াটার কী হলো রাইসকে আমরা দিলাম। দেন ইট ইজ লেফট ফর 5 minutes। আফটার দ্যাট ওয়াটার ইজ ড্রেন, জলটা কী করা হলো, ড্রেন মানে জলটাকে ফেলে দেওয়া হলো কেয়ারফুলি, অ্যান্ড কেপ্ট ইজ বিসাইড, এবং জলটা ওটা কী করো ওটাকে ভালো করে পাশে রাখলাম আর কি।
দেন চিকেন ইজ কুকড, চিকেন তৈরি করা হলো কি স্পাইস দিয়ে, কার্ড দই দিয়ে, ইন অ্যানাদার পট, অন্য একটা পটে। নাও দ্য ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য মেকিং বিরিয়ানি ইজ টু মেক লেয়ার, ঠিক আছে, বিরিয়ানি তৈরি করা সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন লেয়ার তৈরি করতে হবে। কার অফ রাইস অ্যান্ড চিকেনের লেয়ার, চিকেন এবং রাইসের লেয়ার তৈরি করতে হবে। ফার্স্টলি সাম রাইস ইজ পুট ইন এ ফ্ল্যাট পট টু মেক এ ফার্স্ট লেয়ার, ঠিক আছে, প্রথমে আমি কি রাখলাম, রাইস রাখলাম, তারপরে চিকেন রাখবো, একটা প্রথম লেয়ার তৈরি করা হলো, উপরে কিছু দুধ ঢালা হলো, রং দেওয়া হলো। দেন কুকড চিকেন ইজ স্প্রেড অন দ্য ফার্স্ট লেয়ার, ঠিক আছে, উপরে কি হলো, চিকেনগুলো রাখা হলো। দ্য প্রসেস ইজ রিপিটেড টয়েস, এরকম 2-3 বার করা হলো, যতটা চিকেন আছে আর কি, আর যতটা চাল আছে। আফটারওয়ার্ড, তারপরে পরে দ্য মিক্সচার ইজ গার্নিশড উইথ কিউমিন সিড অ্যান্ড জিঞ্জার, ঠিক আছে, কিছু কিউমিন সিড আর জিঞ্জার এগুলো কীরকম ওর উপর ছিটিয়ে দিলাম আর কি। নেক্সট দ্য পট ইজ সিমার্ড ফর ফার্দার 10 মিনিট, সিমার্ড বলতে কোথাও তাক লাগানোর জন্য আমি রেখে দিলাম, ঠিক আছে, যেটা আমরা দম লাগানো বলি আর কি, বিরিয়ানির ওটাই আসল জিনিস, ঠিক আছে। ওই জন্য দেখবে বাড়িতে কম বিরিয়ানি রান্না করলে অতটা টেস্টি হয় না, যতটা বড় ভাবে করলে যত টেস্টি হয় আর কি। ফাইনালি দ্য চিকেন বিরিয়ানি ইজ রেডি টু বি সার্ভ, ঠিক আছে, সার্ভ করার জন্য রেডি। এবার রেডি দিকে খাওয়া। প্রিপারেশন অফ লেমন স্কোয়াশ, লেমন সময় বাড়িতে রাখি, ঠিক আছে, 1 চামচ 2 চামচ জলে গুলে যেটা খাই আমরা, ঠিক আছে, ওটা কীভাবে তৈরি করে দেখো। লেমন স্কোয়াশ ইজ আ রিচ সোর্স অফ ভিটামিন সি অ্যান্ড ইট ওয়ার্কস অ্যাজ এ ইমিউন বুস্টিং প্রপার্টিস, ঠিক আছে, আমাদের শরীরে এটা ইমিউনিটি পাওয়ারটা বাড়ায়। হয়ে গেল ইন্ট্রোডাকশন লাইন, হয়ে গেল। প্রিপারেশন অফ লেমন স্কোয়াশ আন্ডারগোজ থ্রু ফলোয়িং সাম স্টেপস, ঠিক আছে। ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম সাম স্টেপস। অ্যাট ফার্স্ট সাম লেমনস আর বট, কিছু লেমন কেনা হলো নিয়ার বাই মার্কেট থেকে। লেমনস আর স্ক্রাব, যেটাকে ছিলা হলো ভালো করে উইথ ফ্রেশ, সরি স্ক্রাব মানে ছিলা মানে ভালো করে একদম কচলে ধোয়া হলো, ঠিক আছে। আফটার দ্যাট স্ক্রাব লেমনস আর স্ক্র্যাপ, এই স্ক্র্যাপ মানে ছিলা হলো, ঠিক আছে, ছিলা হলো ভালো করে। নেক্সট দ্য স্ক্র্যাপ লেমনস আর বয়েলড উইথ ওয়াটার, জলের সুন্দর করে বয়েল করা হলো। দেন ইট ইজ লেফট ফর কুলিং, ঠান্ডা জন্য ছেড়ে দেওয়া হলো। নেক্সট দ্য জুস ইজ স্কোয়াইজ আউট। নেক্সট আফটার স্কোয়াইজিং, ঠিক আছে, দ্য সিডস আর স্ট্রেন্ড, ঠিক আছে, এই বীজগুলো কী করা হলো, বাছা করে ফেলে দেওয়া হলো। আফটার দ্যাট সাইট্রিক অ্যাসিড অ্যান্ড সুগারস আর অ্যাডেড টু দ্য জুস, সাইট্রিক অ্যাসিড ঢালা হলো আর জুস ঢালা হলো। নেক্সট দ্য মিক্সচার ইজ ফিল্ড ইন বোটল, এটা বোটল ফিল করা হলো। ফাইনালি দ্য বোটলস আর সিল্ড অ্যান্ড প্যাকড, ঠিক আছে, ওটাকে সিল করা হলো, প্যাক করা হলো। দ্য লেমন স্কোয়াশ ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড রেডি টু বি সোল্ড, হয় বিক্রি করো নাহলে খাও। তারপর দেখো অনলাইন রেজিস্ট্রেশন ফর ঐক্যশ্রী স্কলারশিপ ইজ ডান, কীভাবে করা হলো, ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে। এগুলো নতুন টাইপের প্রসেসিং, ঠিক আছে, এগুলো নতুন টাইপের যেগুলো আছে ওগুলো তোমরা করে রাখো, ওগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। বলছে ঐক্যশ্রী ইজ স্কলারশিপ, ঐক্যশ্রী ইজ এ স্কলারশিপ হুইচ গিভস ইকোনমিক্যাল সাপোর্ট টু দ্য স্টুডেন্ট ফর দেয়ার হায়ার স্টাডিজ, ঠিক আছে, উচ্চশিক্ষার জন্য কিছু টাকা পয়সা দেওয়া হয়। অ্যাট ফার্স্ট অফিসিয়াল সাইট অফ ঐক্যশ্রী ইজ ওপেন, খোলা হলো কোথাও, ইন এ ব্রাউজার। দেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশন ইজ সিলেক্টেড করা হলো। দেন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইজ চুজেন, ডিস্ট্রিক্ট চুজ করা হলো। সাবমিট অপশন ইজ সিলেক্টেড, সাবমিট করা হলো। আফটার দ্যাট এ ডিটেলড ইনফরমেশন অফ স্টুডেন্ট ইজ গিভেন ইন এ স্পেস প্রোভাইডেড, যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে ওখানে ডিটেলসগুলো দিলাম। নেক্সট ক্যাপচা কোড ইজ এন্টার্ড অ্যান্ড সাবমিট অ্যান্ড প্রসিড বাটন ইজ সিলেক্টেড, সাবমিট অপশানে ক্লিক করলাম আর কি ক্যাপচা কোড দেওয়ার পরে। দেন ডিটেলস ইজ চেক, দেখবেন, ঠিক আছে, ডিটেলসে চেক করা হলো। আফটার দ্যাট পাসওয়ার্ড ইজ ইলেক্টেড, পাসওয়ার্ড ওখান থেকে জেনারেট করা হলো এবং কনফার্ম করা হলো। নেক্সট সাবমিট বাটন ইজ সিলেক্টেড, এগেন আবার সাবমিট ক্লিক করলাম। আফটার দ্যাট পপ আপ মেসেজ শোন, একটা মেসেজ বেরিয়ে আসবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। নেক্সট কন্টিনিউ বাটন ইজ সিলেক্টেড, ওখানে কমপ্লিট করলাম। আর ফাইনালি রেজিস্ট্রেশন ফর ঐক্যশ্রী স্কলারশিপ ইজ ডান, তৈরি করা হলো, ঠিক আছে। তাড়াহুড়ো করে পড়ে আগে মাইন্ডটা করে দিলাম, তোমরা নিজের মতো একটু পর্যবেক্ষণ করে পড়বা, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে কিন্তু আমি লিখেছি আর কি। তার প্রসেস অফ কন্ডাক্টিং ব্লাড ডোনেশন কাম, ব্লাড ডোনেশন কাম কীভাবে করা যাবে, এটা একটা প্রসেসিং তোমাদের এবিটিতে পাওয়া গেছে বলে লিখে দিয়েছি। এটা প্রসেসিং রাইটিং আসে না, এটা সাধারণত নোটিস রাইটিং বেশি ক্ষেত্রে বেশি আসে, ঠিক আছে। তো তবে একবার দেখি কীভাবে করা হচ্ছে। ব্লাড ডোনেশন ইজ দ্য নোবেল ডোনেশন, ঠিক আছে, একটা নোবেল ওয়ার্ক হুইচ ক্যান সেভ মেনি লাইফস ইন নিড, প্রয়োজন অনেক কিন্তু জীবন রক্ষা করতে পারে আর কি। ফর কন্ডাক্টিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য দ্য অথরিটি হ্যাজ টু ইউজুয়ালি ফলো দ্য ফলোয়িং প্রসিডিওর, ঠিক আছে, কিছু কিছু স্টেপ ওকে ফলো করতে হয়। যেমন কি ক্যাম্প উইল বি অর্গানাইজড ইন এ লোকালিটি আন্ডার সুপারভিশন অফ ডক্টর, একটা ডক্টর টিম তো থাকতেই হবে ওখানে। দ্য ডেট ইজ বিং অ্যানাউন্স, ঠিক আছে, এটা ডেট অ্যানাউন্স করা হয় অ্যান্ড ডিক্লেয়ার করা হয় টু অ্যাওয়ার দ্য ইন্টারেস্টেড ডোনার, ঠিক আছে, যে সমস্ত ডোনার রক্তদান করবে তাদের থেকে আগে থেকে এটা অ্যাওয়ার করে দেওয়া হয় যে কোন দিন আমরা রক্তদান নিব আর কি। আফটার ইন্টারেস্টেড ডোনার সাবমিট দেয়ার নেমস, ডোনার্স লিস্ট তার নামগুলো কী হয় ডে আর কি, হ্যাজ বিন রিটেন ডাউন আর কি, তাদের নামগুলো একটা লিস্টে দেওয়া হয়। আফটার দ্যাট ডোনার্স মেডিকেল চেক আপ ইজ ডান বাই অথরাইজ ডক্টর টু সি ইফ দেয়ার ফিজিক্যাল কন্ডিশন আর সুইটেবল ফর ডোনেটিং ব্লাড, তারা শরীরটা ঠিকঠাক দেখলো, প্রেশার সব দেখলো, সুগার টুগার দেখে নিল, সব ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। নেক্সট ব্লাড ইজ কালেক্টেড ফ্রম দ্য ডোনার্স ইন স্টেরিলাইজড ব্যাগ বাই নার্স অ্যান্ড ভলেন্টিয়ার্স আন্ডার দ্য সুপারভিশন অফ ডক্টর, ওখানে যখন নার্স বা ভলেন্টিয়াররা থাকে তাদের অবজারভেশনে, ডাক্তার অবজারভেশনে স্টেরিলাইজড ব্যাগে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর ব্যাগে আর কি ওটা কি ব্লাডটা কালেক্ট করা হলো। কালেক্টেড ব্লাড ইজ দেন সিল্ড অ্যান্ড প্রিজার্ভড ইন প্রপার ওয়ে, ঠিক আছে, সিল করা হলো আর প্রপার ওয়েটাকে রাখা হলো আর কি। ফাইনালি দ্য ব্লাড ইজ স্টোর্ড ইন ব্লাড ব্যাঙ্ক ফর ইউজিং ইন নেসেসারি, ঠিক আছে, ব্লাড ব্যাঙ্ক ওটা রাখা হলো, এটা নেসেসারি মানে
কোনো প্রয়োজনে এটা ব্যবহার করা যেতে পারে আর কি। ঠিক আছে, তাড়াহুড়ো করে শেষ করতে গেলাম, তবুও দেখো মোটামুটি 40 মিনিটের মতো ক্লাস হয়ে গেল। তো আমি জাস্ট খালি তোমাদের মানে করলাম। আর যদি তোমরা যদি মনে করো স্যার এই ডিটেলসটা বুঝতে পারলাম না, তো ডিসক্রিপশনে দেখো অনেক ক্লাসটা লিঙ্ক আছে, প্রত্যেকটা ক্লাস আমি পয়েন্ট ধরে ধরে বাক্য কীভাবে তৈরি করতে হয় ওটা কিন্তু আমি তোমাদের ওখানে বলে দিয়েছি আর কি। ওখানে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিজের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব প্রয়োজনে খুব ইনফরমেটিভ লেগেছে। যদি এই ভিডিও তোমাকে ইনফরমেটিভ মনে হয় তো বন্ধুদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করো। আর আশা করি মাধ্যমিক পরীক্ষা তোমরা বেশ ভালো করে আর কি প্রস্তুতি নিচ্ছ। তো কোনো কিছু যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তো আমাকে এতে কমেন্ট সেকশন অবশ্যই জানাও, অথবা আমার সঙ্গে তুমি ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের জন্য এটুকুই, তোমার সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে।